আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে কথা বলবো ভিভো Y29 এই ফোনটি নিয়ে। তো এই ফোনটি আমি 2 মাস যাবত ব্যবহার করতেছি। তো এই ফোনটির কিছু ভালো দিক আছে আর বেশিরভাগই খারাপ দিক আছে। তো আজকে সব বিষয় নিয়ে কথা বলবো। এই ফোনটি কেমন, এই ক্যামেরা কেমন, প্রসেসর কেমন, গেমিং কেমন, সব কিছু নিয়ে আজকে কথা বলবো। তো তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। ডিজাইন, এই ফোনটির ডিজাইনটা আমার কাছে অমাইক লাগে। এই ফোনটি নিয়ে যদি আমি বাইরে বের হই, মানুষ এই ফোনটি আমার কানে দেখে বলে ভাইয়া এটা কী ফোন, এত সুন্দর ফোন। তো এই ফোনের রিয়াল প্যানেলে ক্যামেরা হাউজিংটা আছে, এটা একটু বড় মনে হয় আমার কাছে। এই জিনিসটা যদি আরও ছোটো করে দিত তাহলে দেখতে আরও চমৎকার লাগতো। তো এই ক্যামেরার নিচে দেখো একটা ডাইনামিক লাইট দিছে, তো এটা আরও আকর্ষণ করে তোলে এই ফোনটাকে। তো এই ফোনটি দুটি কালারে পাওয়া যায়। তো আমার হাতে যে ফোনটি রয়েছে এটি হলো নোভেন ব্রাউন কালার, আর অন্য যে কালারটা আছে ওটা হলো ইলিগেন হোয়াইট। তো আমি এই ব্রাউন কালারটা নেওয়ার কারণ আছে, যখন এই কালারের উপর লাইট পড়ে তখন একটা শিকি শিকি ফিল হয়, তখন চকচক করে। তো এই জন্য এই কালারটা আমার কাছে ভালো লাগে পার্সোনালি, এই জন্য আমি এই ফোনটা নিছি। তো এই ফোনের ব্যাগে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। তো এই মোবাইলটিতে ম্যাট ফিনিশ থাকায় হাত বসালেও হাতের ফিঙ্গারের ছাপ তেমন একটা বসে না, এই যে বসেই না। তো এই ফোনটিতে প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে। তো এই ফোনটির থিকনেস 8.09 মিলিমিটার আর এর ওয়েট 204 গ্রাম। এই ফোনটির থিকনেস বেশি হওয়ায় এক হাত দিয়ে এই ফোনটি চালানো একটু কষ্টই, কিন্তু ধরে ভালো ফিল পাওয়া যায়। কিন্তু ইলিগেন হোয়াইটের ওজন 208 গ্রাম। তো মোবাইলের নিচের দিকে রয়েছে টাইপ সি পট আর স্পিকার, আর সাথে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক। বাম পাশে শুধু রয়েছে হাইব্রিড সিম স্লট। তো এই মোবাইলটিতে ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন, তবে একটা মেমোরি ব্যবহার করতে গেলে একটা সিম একটা মেমোরি ব্যবহার করতে হবে। উপরের দিকে কোনো কিছুই নেই, উপরের দিকে একদম ফাঁকা। ফোনটির ডান দিকে রয়েছে ভলিউম বাটন আর পাওয়ার বাটন। পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাডজাস্টমেন্ট করা। তো এই ফোনটিতে একাধিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারবেন। তো ফিঙ্গারপ্রিন্ট ছিল খুবই ফাস্ট এবং অ্যাকুরেট, তো মিস খুব কম হয়, এটা একটা প্লাস পয়েন্ট। ডিসপ্লে, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির IPS LCDর HD প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600, আর এই ডিসপ্লের 264 PPI। আর এই ডিসপ্লেতে রয়েছে 1000 নিটস পিক ব্রাইটনেস। তো 1000 নিটস থাকায় বাহিরে গিয়ে ইউজ করে আমি কোনো প্যারা খাইনি। তো এই ডিসপ্লেটি প্রোটেকশন করছে স্কট গ্লাস। তো তারা দাবি করছে এটা নাকি অনেক শক্ত। সাপোজ মনে করেন যদি এটা দিয়ে আমার মাথায় বাড়ি দিয়ে আমার মাথা ফাটবে, কিন্তু মোবাইল ফাটবো না। এই মোবাইলটিতে আমরা ভিডিও চালিয়েও দেখেছি, ভিডিওর শার্পনেস অনেক কম, আর HDR10+ সাপোর্ট না থাকায় কালারগুলো একদম অ্যাকুরেট আসে না, আর সুপার অ্যামোলেড ডিসপ্লে না হওয়ায় ডিসপ্লের বাইটটাও একটু কম। 20,000 টাকায় ফুল এইচডি ডিসপ্লে না, এটা কোনো কথা? আর অন্যদিকে ইনফিনিক্স স্মার্ট 9 HD এই একই ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, ওইখানে শুধু 90 হার্টস আর এখানে শুধু 120 হার্টস। এটা আমার কাছে ভিভো পছন্দ হলো না। ক্যামেরা, ফোনটির রেয়ারে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, এর সাথে ব্যবহার করা হয়েছে বুকে 2 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফোনটির ফ্রন্ট ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তো এখানে ভাই 32 মেগাপিক্সেল দিলে ভালো হইতো, কারণ এখনকার যুগে ভাই 8 মেগাপিক্সেল চলে নাকি। এই ফোনটির মেন শুটার দিয়ে তোলা ছবিগুলো মোটামুটি ভালোই, তবে বেশি ন্যাচারাল আসে, দেখতে তেমন একটা সুন্দর লাগবে না, তবে কালার কারেকশন করলে এডিট করলে অনেক সুন্দর দেখা যায়। তো এই ফোনটা একদম র ফুটেজ তুলে, র ফুটেজ এডিট না করলে সুন্দর দেখা যায় না। ছবিতে সেরকম শার্পনেস নেই, ডাইনামিক আইল্যান্ডও তেমন একটা ভালো না, কালার কারেকশনও তেমন একটা বুস্ট করে না। কালার কারেকশন ন্যাচারাল যা তাই দেখায়। তো এটা কিছু মানুষের কাছে পছন্দনীয়, আবার কিছু মানুষের কাছে অপছন্দনীয়। এই ফোনটি দিয়ে 2x অপটিক্যাল জুম দিয়ে ছবি তোলা যায়, তবে ছবির ডিটেলস থাকে না, ডাইনামিক লাইট কিচ্ছু অ্যাকুরেট থাকে না। তো এই ফোনটি 50 মেগাপিক্সেল দিয়ে ছবি তোলা যায়। 50 মেগাপিক্সেলের ছবিগুলা ডিটেলস অনেক ভালো ধরে রাখতে পারে, শার্পনেসও মোটামুটি ঠিক আছে। তো ছবি জুম করলে ডিটেলস অনেক ভালো থাকে, 50 মেগাপিক্সেল যেহেতু ডিটেলস একটু ভালো থাকবে। এক একটা ফটোতে 11 MB 12 MB করে খায় 50 মেগাপিক্সেল দিয়ে তুললে। পোর্ট্রেট, এই ফোনটির সবচেয়ে যে জিনিসটা বাজে লাগে সেটা হলো পোর্ট্রেট। প্রত্যেকটি ছবিতেই মাথার এই জায়গায় ব্লার ছেড়ে দেয়, মাথার ওই জায়গায় না ছাড়লে কোনো না কোনো এক জায়গায় ছাড়বেই। এটা নীতি, এটা ব্লারে করেছি একদমই নেই, ব্লার অনেক বাট ব্লারে করেছি নেই। এই বিষয়টা আমার কাছে একদম বাজে লাগছে। একটা ছবি তুললাম, এক জায়গায় ব্লার ছেড়ে দিল, ওই মানুষের নজর কিন্তু এই ব্লারের জায়গায় যাবো, যেখানে ব্লার ছাড়ছে ওইখানে কিন্তু যাবো। এই সিস্টেমটা ভালো লাগলো না আমার। তো এই ফোনে পোর্ট্রেটে কিছু ইফেক্ট দিয়ে রাখছে, তো পোর্ট্রেট ছবি ইফেক্ট দিয়ে তুললেও সেই সেম প্রবলেম, ব্লার ছেড়ে দেয়, ব্লার ছেড়ে দেয়। এটা একদমই বাজে, একদমই বাজে, পোর্ট্রেটের জন্য একদমই বাজে। সেলফি ক্যামেরা, এই ফোনের সেলফি ক্যামেরার ছবিগুলা আমার কাছে ভালোই লাগে, কিন্তু ফেসটা বেশি স্মুথ করে ফেলে। তাও রিয়ার ক্যামেরার থেকে সামনের ক্যামেরা অনেক ভালো, অনেক ভালো লাগে ছবিগুলো আমার। ছবিতে শার্পনেস ধরে রাখতে পারে, ডাইনামিক আইল্যান্ডও মোটামুটি ঠিক রাখে, তবে এক্ষেত্রে সেলফির ব্লারও ছেড়ে দেয়। এটা কি ভাই বুঝলাম না, এটা কি সফটওয়্যার ইস্যু না কি? এটা আমি ভাই আমার পুরো পাগল বানাই ফেলছে। ভিডিও, এই ফোন দিয়ে রিয়ার ক্যামেরা দিয়ে 1080p 30 fps দিয়ে সর্বোচ্চ ভিডিও করতে পারবেন। তো এখন ভিডিও হইতেছে তোমার ভিভো Y29 দিয়ে, তো সর্বোচ্চ 1080p 30 fps দিয়ে ভিডিও করা যায়। তো এটা হলো 1080p 30 fps এর ভিডিও।
এই ফোনটিতে রয়েছে ডুয়াল ভিডিও সেটআপ, একসাথে 2 ক্যামেরা দিয়েই ভিডিও করতে পারবেন। তো তোমরা যারা ব্লগ বানাতে চাও তোমাদের এই ফিচারটা অনেক কাজের। দেখো ডুয়াল ভিডিও, সামনে ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে, আবার পিছের ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে। তো এই ফোনটি দিয়ে সামনে ক্যামেরা দিয়েও 1080p 30 fps ভিডিও করতে পারবেন। তো এখন ভিডিও হইতেছে তোমার ভিভো Y29 ফ্রন্ট ক্যামেরা দিয়ে। ফ্রন্ট ক্যামেরাও তোমার 1080p 30 fps সর্বোচ্চ ভিডিও করা যায়। আর কোনো মাইক্রোফোন না, এটা হলো তোমার মোবাইলে যে মাইক্রোফোন আছে ওটা দিয়ে রেকর্ড হচ্ছে। তো তোমরা কোয়ালিটি বুঝতে পারতেছো। পিছনের ক্যামেরা থেকে আমার সামনের ক্যামেরায় ভালো লাগে, মানে ক্লিয়ার বেশি মনে হয়। ভিডিও কোয়ালিটি আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। এই 20,000 টাকা আন্দাজে আরও ভালো আশা করছিলাম আমি। তো এই মোবাইলটিতে স্লোমো আছে। এই মোবাইলটিতে নাইট মোড দিয়ে ছবি তুলতে পারবেন, তবে নাইট মোড দিয়ে ছবি তুললে ছবিতে অনেক নয়েজ আসে, কোয়ালিটি অত ভালো হয় না। নাইট মোডও আমার কাছে ভালো লাগে নাই। প্রসেসর, এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কলকমের স্ন্যাপড্রাগন 685, যা 6 ন্যানোমিটারের। ন্যানোমিটার যত ছোট হবে প্রসেসরও তত গরম কম হবে। এই ফোনটিতে জিপি হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাড্রেনো 610। এই প্রসেসরটি আমরা অন্য সব 20,000 টাকার ফোনেও ব্যবহার করতে দেখেছি। তো এই ফোনটিতে সফটওয়্যার ওপেনিং ক্লোজিং ছিল একটু স্লো, বাট 120 হার্টজ থাকায় স্মুথ মনে হয়েছে। তো এই ফোনটি এন্টিটি স্কোর 2,64,000-এর মতো, আর বেঞ্চমার্ক সিঙ্গেল করে 449 এবং মাল্টি করে 1296, যা মোটামুটি ভালোই এই 20,000 টাকার মধ্যে। সফটওয়্যার, এই ফোনটিতে ওএস হিসাবে রয়েছে To the new FunTouch OS 15. ফানটাচ ওএস 15, যা অ্যান্ড্রয়েড ভার্সন 15 নিয়ে এই ফোনটি লঞ্চ হয়েছিল। এই ফোনটিতে রয়েছে 3 বছরের সফটওয়্যার আপডেট। তো 28 সাল পর্যন্ত এই ফোনটি সফটওয়্যার আপডেট পাবেন। গেমিং, এই ফোনটি দিয়ে আমি ফ্রি ফায়ার আল্ট্রা গ্রাফিক্স দিয়ে খেলেছি, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ আমি দেখিনি। তবে গেম খেলার সময় হালকা একটু ক্যামেরার দিকে গরম হয়েছিল। এই ফোন দিয়ে আমি পাবজি খেলেছি, তবে পাবজি বেটার ফ্রেম রেট দিয়ে খেলেছি। তো এই ক্ষেত্রে কোনো ল্যাগ পাইনি, বাট অনেক ফ্রেম ড্রপ আমি দেখেছি এই ফোনে। পাবজি খেলার সময় একটু প্যারা, ফ্রেম ড্রপ হলে পাবজি খেলা যায় না, যারা খেলো তারা তো বুঝোই। তো এই ফোনটি দিয়ে ছোটো মোটো টেম্পল রান খেলেছি, কোনো রকম ল্যাগ বা ইস্যু পাইনি, কোনো রকম গরমও হয় না। কম এমবির গেম খেলে কোনো রকম গরম হয় না, স্বাভাবিক, ওই গেলে গ্রাফিক্স কম থাকে। আর পাবজি ফ্রি ফায়ারে গ্রাফিক্স থাকে, তো এই জন্য প্রসেসরের উপর চাপ পড়ে প্রসেসর গরম হয়। মেমোরি, আমার হাতে যে ফোনটি রয়েছে এই ফোনটি 6128 ভেরিয়েন্টের, আর এর র্যাম হলো LPDR4X-এর। এই ফোনটিতে আপনারা এক্সট্রা মেমোরি হিসাবে 2000 জিবি পর্যন্ত মেমোরি ব্যবহার করতে পারবেন। ব্যাটারি, এই ফোনে ব্যবহার করা হয়েছে 6500 mAh ব্যাটারি। ভাই তোমরা যদি খালি ব্যাটারি ব্যাকআপের জন্য ফোন খুঁজো না, তাহলে এই ফোনটা তোমাদের জন্যই। তোমরা যদি নর্মাল ইউজ করো তো 2 দিনের থেকে বেশি ব্যাকআপ পাবে, আর যদি হেভি ইউজ করো গেম খেলো তাও 1 দিনের চেয়ে বেশি ব্যাকআপ পাবে। তো এই ফোনটিকে চার্জ করার জন্য 44 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এই ফোনটিতে 0 থেকে 100% হয়তো সময় লাগে 1 ঘন্টা 30 মিনিটের মতো। তো এই মোবাইলটিতে রয়েছে ওয়াটারপ্রুফ IP54 রেটিং। তো তোমরা এটি ইচ্ছে করে পানিতে ভিজাবা না। এই মোবাইলটিতে রয়েছে H2 স্পিকার। তো এই মোবাইলটিতে আপনারা 400% পর্যন্ত সাউন্ড বুস্ট করতে পারবেন। তো সাউন্ড 200 পর্যন্ত মিষ্টি থাকে। তো এই ফোন থাকলে আর বক্স লাগবে না। দেখো পোলাপা নাচ যারা গুনায় করছে গাড়ি না। এই ফোনে যে সব জিনিস আমার কাছে ভালো লাগে নাই, এর ডিসপ্লে, এর ক্যামেরা, ছবিটা তো আমার ভালো লাগে নাই, ভিডিও তো লাগেই নাই, আর পোর্ট্রেট তো তুমি ভাবতে পারো যে আমি ভাইরাল হওয়ার জন্য এই সেটের দুর্নাম করতেছি। তো যদি কেউ এই ফোন ব্যবহার করে থাকো, ব্যবহার করে দেখো যে আমি যা যা বলছি সে সত্য নাকি। তুমি ভিডিও কোয়ালিটি দেখো, আমার ছবিগুলো, আমি যে ছবিগুলো দেখাইছি ওইগুলো ভালো করে দেখো, পোর্ট্রেট ছবিগুলো দেখো, তাই তোমার এটার উপর থেকে মন সরে যাবে। তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো টাটা।